বঙ্গোপসাগরে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সমুদ্র সীমার নিরাপত্তায় যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। দেশের বিশাল সমুদ্র অর্থনীতি এবং ভৌগোলিক স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী পেতে যাচ্ছে আধুনিক প্রযুক্তির 5টি ব্রিটিশ যুদ্ধজাহাজ। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্তে যুক্তরাজ্যের সাথে এই প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত হয়েছে, যা দেশের নৌ সক্ষমতাকে এক লাফে বহুদূর এগিয়ে দেবে। এই বিশাল প্রতিরক্ষা উদ্যোগ এমন এক সময়ে নেওয়া হলো যখন ভারত মহাসাগরীয় অঞ্চলে ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের এই শক্তি বৃদ্ধি প্রতিবেশী দেশগুলোর জন্য, বিশেষ করে ভারতের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন যুক্তরাজ্যের ট্রেড এনভয় বা বাণিজ্য দূত রোজি উইন্টারটন। সেই বৈঠকেই বাংলাদেশ নৌবাহিনীর জন্য 5টি অফশোর পেট্রোল ভেসেল বা ওপিডি কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। প্রতিরক্ষা সূত্রের তথ্য অনুযায়ী এই আলোচনাটি আকস্মিক কোনো ঘটনা নয়। এর প্রেক্ষাপট তৈরি হয়েছিল আরও আগে 2023 সালে। তখন যুক্তরাজ্য সরকার তৎকালীন ক্ষমতাসীন সরকারকে 5টি রিভার ক্লাস অফশোর পেট্রোল ভেসেল সরবরাহের একটি আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে বলা হয়েছিল 5টি জাহাজের মধ্যে 2টি সরাসরি যুক্তরাজ্য থেকে তৈরি করে আনা হবে এবং বাকি 3টি বাংলাদেশে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে স্থানীয়ভাবে নির্মাণ করা হবে। কিন্তু অজ্ঞাত কারণে তৎকালীন সরকার সেই অত্যন্ত আকর্ষণীয় প্রস্তাবটি নিয়ে সামনে এগোয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেই স্থগিত প্রক্রিয়াটিকেই পুনরায় সক্রিয় করে তুলেছেন। এর ফলে শুধুমাত্র নৌবাহিনীর শক্তি বাড়ছে না, দেশের জাহাজ নির্মাণ শিল্পেও এক নতুন বিপ্লবের সূচনা হতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, কি এই রিভার ক্লাস অফশোর পেট্রোল ভেসেল? কেন এগুলোকে ঘিরে এত আলোচনা? প্রতিরক্ষা বিশ্বের তথ্য বলছে বাংলাদেশ যে জাহাজগুলো পেতে যাচ্ছে সেগুলো হলো রিভার ক্লাসের ব্যাচ 2 ভ্যারিয়েন্ট। এগুলো শুধু নামে টহল জাহাজ হলেও বাস্তবে এগুলো ছোটখাটো ফ্রিগেটের মতোই শক্তিশালী। রিভার ক্লাস ব্যাচ 2 জাহাজগুলো প্রায় 90.5 মিটার বা 297 ফুট দীর্ঘ। এর ওজন প্রায় 2000 টন। এই জাহাজগুলোর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 25 নট বা 46 কিলোমিটার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর অপারেশনাল রেঞ্জ বা পাল্লা। একবার জ্বালানি নিয়ে এই জাহাজগুলো প্রায় 10,200 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম, যা বাংলাদেশ নৌবাহিনীকে গভীর সমুদ্রে দীর্ঘ সময় ধরে টহল এবং অভিযান পরিচালনার ক্ষমতা দেবে। অস্ত্রশস্ত্রের দিক থেকেও এগুলো যথেষ্ট শক্তিশালী। প্রতিটি জাহাজে একটি 30 মিলিমিটারের অটো ক্যানন গান রয়েছে, যা কাছাকাছি থাকা যে কোনো ভাসমান টার্গেট বা ছোট নৌযানকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। পাশাপাশি এতে 2টো মিনি গান এবং 4টি জেনারেল পারপাস মেশিন গানও স্থাপন করা আছে। তবে এর সবচেয়ে বড় শক্তি হলো এর আধুনিক সেন্সর এবং রেডার সিস্টেম। এই জাহাজে থাকা ক্যালভিন হিউজেস শার্পাই রেডার সিস্টেম সমুদ্রের বহুদূর পর্যন্ত নিখুঁতভাবে যে কোনো কিছুর অবস্থান শনাক্ত করতে পারে। এর টেরমাস ক্যান্টার 4100 2D সারফেস সার্চ রেডার শত্রুর জাহাজ বা মিসাইলের উপস্থিতি সম্পর্কে আগে ভাগেই সতর্ক করে দেয়। এছাড়াও এই জাহাজগুলোর একটি বড় সুবিধা হলো এর বিশাল ফ্লাইট ডেক। এখানে একটি মাঝারি আকারের হেলিকপ্টার, যেমন বাংলাদেশ নৌবাহিনীর ব্যবহৃত অগাস্টা ওয়েস্টল্যান্ড AW159 ওয়াইল্ড ক্যাট বা ডর্নিয়ার 222 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট খুব সহজেই ওঠানামা করতে পারবে। জাহাজের সাথে হেলিকপ্টার যুক্ত হওয়ার অর্থ হলো এর নজরদারির পরিধি শত শত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে যাবে। গভীর সমুদ্রে সাবমেরিন শনাক্তকরণ, শত্রু জাহাজের ওপর নজরদারি কিংবা উদ্ধার অভিযানে এই হেলিকপ্টারগুলো যুগান্তকারী ভূমিকা পালন করবে। যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের এই প্রতিরক্ষা সম্পর্ক কিন্তু নতুন নয়। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতার ইতিহাস রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে সফলতার সাথে যুক্তরাজ্যের তৈরি বেশ কয়েকটি জাহাজ অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করছে। উদাহরণস্বরূপ আইল্যান্ড ক্লাসের টহল জাহাজ বনৌজা সাঙ্গু, কপোতাক্ষ, করতোয়া, গোমতী এবং তুরাগ বছরের পর বছর ধরে আমাদের সমুদ্র সীমা রক্ষায় নিয়োজিত। শুধু তাই নয়, নৌবাহিনীর বহরে থাকা ক্যাসেল ক্লাসের করভেট বনৌজা
বনৌজা বিজয় এবং বনৌজা ধলেশ্বরীও যুক্তরাজ্যের নির্মিত। এই দুটি জাহাজও নৌবাহিনীর এক সময়ের মূল শক্তি হিসেবে কাজ করেছে। পুরনো হলেও এই জাহাজগুলোর সফল পরিচালনা প্রমাণ করে যে ব্রিটিশ প্রযুক্তি ও প্ল্যাটফর্মের সাথে বাংলাদেশ নৌবাহিনী কতটা ভালোভাবে পরিচিত। এই দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আস্থায় নতুন 5টি রিভার ক্লাস জাহাজ কেনার সিদ্ধান্তকে আরও সহজ করে দিয়েছে। পুরনো জাহাজের সফল ব্যবহারের কারণেই যুক্তরাজ্য বাংলাদেশকে তাদের সর্বাধুনিক প্রযুক্তির প্ল্যাটফর্মগুলো দিতে আস্থা পাচ্ছে। এই চুক্তির সবচেয়ে ফলপ্রসূ দিকটি হলো প্রযুক্তি হস্তান্তর এবং বাংলাদেশে 3টি জাহাজ নির্মাণের শর্ত। এটি বাংলাদেশের জন্য একটি গেম চেঞ্জার হতে চলেছে। খুলনা শিপইয়ার্ড লিমিটেড বা চট্টগ্রাম ড্রাই ডকের মতো দেশীয় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলো এই প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি উপকৃত হবে। যুক্তরাজ্যের প্রযুক্তি ও তত্ত্বাবধানে যখন দেশেই 3টি জাহাজ তৈরি হবে, তখন আমাদের প্রকৌশলী এবং শ্রমিকরা আধুনিক যুদ্ধ জাহাজ নির্মাণের জটিল প্রক্রিয়া সম্পর্কে হাতে কলমে জ্ঞান অর্জন করবেন। এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে দেশের অর্থনীতি ও প্রতিরক্ষা শিল্পে। ভবিষ্যতে বাংলাদেশ শুধু নিজের প্রয়োজনেই নয়, বিদেশি রাষ্ট্রের জন্য যুদ্ধজাহাজ তৈরি ও রপ্তানি করার সক্ষমতা অর্জন করতে পারে। এটি দেশের জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জনের একটি নতুন পথ খুলে দেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি জাহাজ নির্মাণকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে। এই পদক্ষেপটি ফোর্সেস গোল 2030 এর আওতায় প্রতিরক্ষা খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যের দিকে একটি বিশাল অগ্রগতি। বাংলাদেশের এই নৌশক্তি বৃদ্ধির বিষয়টি আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগর শুধুমাত্র একটি সমুদ্র পথ নয়, এটি বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক রুট এবং প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি এলাকা। এখানে বাংলাদেশের রয়েছে 1,18,813 বর্গ কিলোমিটারের বিশাল এক সমুদ্র সীমা। এই বিশাল এলাকার সম্পদ রক্ষা, চোরাচালান প্রতিরোধ, জলদস্যু দমন এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য একটি শক্তিশালী ও আধুনিক নৌবাহিনীর কোনো বিকল্প নেই। রিভার ক্লাস ওপিডিগুলো যুক্ত হলে বঙ্গোপসাগরে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইইজেড এর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজ হবে। মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্র সীমা জয় করার পর সেই সীমানার নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। এই 5টি আধুনিক জাহাজ সেই চ্যালেঞ্জ মোকাবেলায় নৌবাহিনীকে সামনের সারিতে নিয়ে আসবে। এর ফলে একদিকে যেমন সমুদ্রের মৎস্য ও খনিজ সম্পদ সুরক্ষিত থাকবে, তেমনি গভীর সমুদ্রে যে কোনো দেশের অবৈধ কার্যকলাপ কঠোরভাবে দমন করা সম্ভব হবে। এটি বঙ্গোপসাগরে ক্ষমতার ভারসাম্যকে বাংলাদেশের অনুকূলে নিয়ে আসবে, যা এতদিন ধরে ছিল না। তাহলে বাংলাদেশের এই সামরিক সক্ষমতা বৃদ্ধি কেন ভারতের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে? এর উত্তর পেতে হলে আমাদের ভারত মহাসাগরীয় অঞ্চলের বৃহত্তর চিত্রটি দেখতে হবে। ভারত মহাসাগরে নিজেদের একক আধিপত্য প্রতিষ্ঠা করা ভারতের দীর্ঘদিনের লক্ষ্য। এই অঞ্চলে অন্য কোনো দেশের, বিশেষ করে প্রতিবেশীদের সামরিক শক্তি বৃদ্ধিকে তারা নিজেদের প্রভাব বলয়ের উপর হুমকি হিসেবে দেখে। বাংলাদেশ নৌবাহিনীর হাতে যখন 5টি দূরপাল্লার টহল জাহাজ আসবে, যেগুলো প্রয়োজনে ছোট ফ্রিগেটের মতো আক্রমণ পরিচালনা করতে সক্ষম, তখন বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনীর একচ্ছত্র আধিপত্য কিছুটা হলেও খর্ব হবে। বাংলাদেশের নৌবাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি স্বাধীনভাবে নিজস্ব সমুদ্র সীমায় কার্যক্রম চালাতে পারবে। এই জাহাজগুলো ভারতীয় সাবমেরিন বা যুদ্ধ জাহাজের চলাচলের উপরও নজরদারি করার সক্ষমতা রাখে। ফলে কৌশলগতভাবে ভারত কিছুটা হলেও চাপের মুখে পড়বে। যদিও বাংলাদেশ প্রকাশ্যে ভারতের সাথে কোনো প্রতিযোগিতায় যাচ্ছে না, কিন্তু দেশের স্বার্থ রক্ষায় এই সক্ষমতা অর্জন ভারতের নীতি নির্ধারকদের নতুন করে ভাবতে বাধ্য করবে। শুধু নৌবাহিনী নয়, বাংলাদেশের সার্বিক প্রতিরক্ষা ব্যবস্থাকে একটি সমন্বিত রূপে গড়ে তোলা হচ্ছে। নৌবাহিনীর শক্তি বৃদ্ধির পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে বাংলাদেশ বিমান বাহিনী তাদের ব্যবহৃত শক্তিশালী KH-31 এন্টিশিপ মিসাইলের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ বা স্পেয়ার পার্টস সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে। KH-31 হলো রাশিয়ার তৈরি একটি সুপারসনিক অর্থাৎ শব্দের চেয়ে দ্রুত গতি সম্পন্ন জাহাজ বিধ্বংসী মিসাইল। বিমান বাহিনীর MiG-29 যুদ্ধ বিমানগুলো সম্প্রতি বেলারুশে আপগ্রেড করা হয়েছে। এই আপগ্রেডের ফলে বিমানগুলোতে দূরপাল্লার BVR মিসাইল R-77 যুক্ত করার পাশাপাশি জাহাজ বিধ্বংসী সক্ষমতাও যোগ করা হয়েছে। এর মানে হলো এখন বাংলাদেশের MiG-29 যুদ্ধ বিমানগুলো আকাশ থেকে সমুদ্রের বুকে থাকা শত্রু জাহাজের উপর
ভয়ঙ্কর হামলা চালাতে পারবে। প্রায় 70 কিলোমিটার পাল্লার এই KH-31 মিসাইলটি শত্রু যুদ্ধ জাহাজের জন্য এক মূর্তিমান আতঙ্ক। এর একটি বিশেষ সংস্করণ হলো এন্টি রেডিয়েশন ভেরিয়েন্ট, যা শত্রু জাহাজের রেডার সিস্টেমকে খুঁজে বের করে সেটিকে ধ্বংস করে দিতে পারে। অর্থাৎ শত্রু জাহাজ কিছু বুঝে ওঠার আগেই তার চোখ অন্ধ করে দিয়ে মিসাইল আঘাত হানতে পারবে। তাই একদিকে নৌবাহিনীর জন্য 5টি আধুনিক রিভার ক্লাস জাহাজ, অন্যদিকে বিমান বাহিনীর জন্য জাহাজ বিধ্বংসী সুপারসনিক মিসাইল বাংলাদেশ আকাশ ও সমুদ্র পথে একটি সমন্বিত প্রতিরক্ষা বলয় তৈরি করছে। এর ফলে বঙ্গোপসাগরে বাংলাদেশের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে চলে যাবে। এই উদ্যোগগুলোর পাশাপাশি আরও একটি সুখবর রয়েছে। যুক্তরাজ্য থেকে আসা প্রতিনিধি দল জানিয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর জন্য সম্প্রতি সংগ্রহ করা রিসার্চ ভেসেল বা জরিপ জাহাজ HMS এন্টারপ্রাইজ চলতি বছরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে নৌবহরে যুক্ত হতে যাচ্ছে। এটি কোনো সাধারণ জাহাজ নয়, সমুদ্রের তলদেশের নিখুঁত মানচিত্র তৈরি, সামুদ্রিক সম্পদ অনুসন্ধান এবং সাবমেরিন অপারেশনের জন্য প্রয়োজনীয় ডেটা সংগ্রহে এই জাহাজটি নৌবাহিনীকে অনেক সক্ষমতা প্রদান করবে। একটি আধুনিক নৌবাহিনীর জন্য সমুদ্রের নিচের পরিবেশ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা অপরিহার্য, আর সেই কাজটি করবে এই অত্যাধুনিক জরিপ জাহাজ। তাই সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া এই পদক্ষেপগুলো বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। 5টি রিভার ক্লাস OPD, বিমান বাহিনীর এন্টিশিপ মিসাইল এবং অত্যাধুনিক জরিপ জাহাজ, এই ত্রিমুখী সমন্বয় বঙ্গোপসাগরে বাংলাদেশকে একটি প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। এটি শুধু দেশের সার্বভৌমত্বই রক্ষা করবে না, বরং সুনীল অর্থনীতির বিকাশেও সহায়ক হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।